থাকে না, জীবন চলতেই থাকে নদীর স্রোতের মতন। তো একটাই কথা, যেটা তুমি পারবে সেটাই তুমি করে দেখাবে, যেটা তুমি পারবে না সেটা তুমি করে দেখিও না। মানুষের মনে তুমি আঘাত এনো না, মানুষকে স্বপ্ন দেখিও না, সঠিক দিশা দেখিও, যা মানুষ তোমাকে বিশ্বাস করতে পারে। তুমি যে ধাপ্পাবাজ, সেই খারাপ মানুষের কাছ থেকে তুমি ভালো থাকো, আর যদি সে খারাপ তোমার সঙ্গে মিশছে, একসঙ্গেই আছো, কিন্তু তার থেকে তুমি মেশো, কথা বলো, কিন্তু বুঝে শুনে কথা বলো। এটাই হচ্ছে কথা। মানুষ কিন্তু চলতে ফিরতে মানুষকে অনেক সময় অনেকভাবে বোঝা যায় মানুষটা কেমন হতে পারে, কেমন কি তার মোটিভেট কি, কিন্তু বুঝতে পারে, কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না, কিন্তু বুঝতে হবে, খুলতে হবে মাথাটা, তবেই তো বুঝতে পারবে। ছোট 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 কথা দিয়ে ছোট ছোট মানে আদান প্রদানেও মানুষ কেমন হতে পারে, তার কি প্রবলেম, তার অসুবিধা কি আছে, সে কি চায়, তার মোটিভেট কি, এভরিথিং বোঝা যায়। নিজেও পারবে, নিজের মাথাটা খাটালে সব কিছুই পারবে। আমরা খারাপ ভালো সব মানুষের সঙ্গে মিশি, কিন্তু বলতে পারি না কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ, কখনোই বলতে পারি না। এটাই হচ্ছে কি সত্যি কথা। কিন্তু সবাই মানুষ চিনতে পারে না, সবাই যে বিশ্বাস রাখতে পারে না, আর সবাই যে কথা দিয়ে কথা রাখতে পারে না। কেউ উড়ে আসে জুড়ে যায়, আর অমনি আবার সুযোগ পেলে উড়ে যায়। এমন মানুষ থেকে সাবধান। কিন্তু সাবধান হবে কি করে, চিনবে কি করে? চেনা তো যায় না সহজে, তাই না? মানুষের মনের ভিতরে কি চলে কেউ কখনোই বলতে পারে না। আমি বলতে পারি না তোমার মনের ভিতরে কি আছে, তোমাদের মনের ভিতরে কি আছে আমি বলতে পারি না, কিন্তু আমার ভিতরে কি আছে সেটা আমি নিজে জানি। আর আগামী দিন কি হবে না হবে সেটা আমার ভবিষ্যতে জানে, আমি জানি না। তবে আমি যেটা জানি, আমি কালকে এটা করব সেটা করব, কালকে তো এটা চেঞ্জও হয়ে যেতে পারে, হতে পারে না? হয়, এটাও চেঞ্জ হয়। কালকে কি হতে পারে, কি হতে চলছে, সেটাও কিন্তু পরিস্থিতির পরে নির্ভর করে, তোমার আমার পরেও নির্ভর করে না। ভেবে রেখেছি এক, হয়ে যায় কিন্তু আর এক, এরকমই হয় গো। কিন্তু এটা আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে সব কিছুর দিক থেকে। কাউকে কথা দেওয়া আছে, কাউকে যাব, কাউকে কিছু করব, একদম তাকে যেটা মানে বারবার বলি, যেটা তুমি পারবে ঠিক সেটাই তুমি করে দেখাবে, যেটা তুমি পারবে না সেটা তুমি কখনো করে দেখিও না। যদি চেষ্টা করবে যে হ্যাঁ আমি পেরে দেখাতে পারবো, আমি চেষ্টাটা করে দেখি না। আর সব কিছু বলি না, সব কিছু ভগবানের হাতে থাকে না, কিছু হাতে থাকে নিজেদের কপালে। পরিস্থিতি হয় নিজেদের কপালে অনেক কিছু। আমরা যেরকম হঠাৎ করে কোনো একটা মেডিসিন খেয়ে ফেললাম, মেডিসিনের সাইড এফেক্ট চলে আসলো। কোনো এক জায়গায় গেলাম বেড়াতে, সে জায়গায় হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, মানে যে কোনো ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে। তো আমি যদি ওই জায়গায় না যেতাম তাহলে কেমন হতো, হতো না, হয়তো বাড়ি থাকতাম। এরকমও হয়। তো সব কিছুই আবার ভগবানের হাতে থাকে না, সব কিছু আবার আমাদের হাতেও থাকে না, কিছু অন্তত থাকে। আর কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিনটে বিধাতা নিয়ে, সে জন্ম আর মৃত্যু আর বিয়ে তিনটে বিধাতা নিয়ে, এটাকে কেউ কখনো কাটতে পারেনি, খণ্ডন করতে পারেনি, আর মনে হয় না ভবিষ্যতে কেউ এটা করতে পারবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা। তো সব কথার একটা কথা, মন খুলে হাসো, মন খুলে হাসো, কিন্তু মন খুলে কথা বলো দূরের বন্ধুকে, কাছের বন্ধুকে নয় গো। কাছের বন্ধুগুলো বেশি সর্বনাশ করে, আবার কাছের বন্ধু না থাকলেও আমার ভালো লাগে না, এটাও সত্যি। কিন্তু মন খুলে যদি কথা বলো, তোমার ভিতরের কথাগুলো মনে যদি বলতে থাকো, যদি ফ্যামিলির কালচার, যে কোনো একটা মনের কষ্ট, যে কোনো মনের একটা ফিল, সেইগুলো তুমি একটা দূরের বন্ধুকে বলে না, শান্তি পাবে। কারণ সে তোমার বাড়ি আসবে না, সে তোমাকে কিছু বলবে না কারোর সঙ্গে, সে তো তার মনের ভিতরে রেখে দেবে, হয়তো টুকিটাকি কারোর কাছে বলবে, কিন্তু বললে কী হবে, সে তোমার বাড়ি চেনে না, সে তোমার বাড়ির লোকরা চেনে না। এটাই হচ্ছে গিয়ে বড় জিনিস, আমি তো মনে করি। তোমরা সবাই ভালো আছো তো? এই যে গুড ইভিনিং, শুভ সন্ধ্যায় চলে আসি, কিছু না কিছু বলতে থাকি তোমাদেরকে। তোমাদের মনের কথা যদি আমাকে বলতে চাও, বলতে পারো আমার জিমেলে, কমিউনিটিতে কমেন্ট করো। আর যারা কমেন্ট করতে মানে সবাই দেখবে করবে, এই ভিতরটা যাদের ভিতরে পাচ্ছ, তারা জিমেল করতে পারো, জিমেলে উত্তর দিয়ে দেবো। আমি আছি তোমাদের সঙ্গে সর্বদা সর্বক্ষণ, পাশে পাবে আমাকে।
হুম, সবাই একটা জিনিস চায়, আমাকে একটুখানি আশীর্বাদ করো, একটু দোয়া করো, যাতে আমি যেন সবার পাশে থাকতে পারি। হ্যাঁ, আর যদি ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, হুম, থাক, সে কথা পরে বলি। আজকের মতন আসি, ভালো থেকো।